ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। ২৭,০০০ কোটি টাকার অস্ত্র ক্রয়, ভারতের কান্নাকাটি শুরু। ও মাই গড! আমাদের ভারতের অধিকাংশ নাগরিক কিন্তু প্রায় সময় বলে থাকে যে বাংলাদেশের কাছে কোনো ধরনের কোনো পাওয়ারফুল ওয়েপন্স নেই। বাংলাদেশকে আমরা মাত্র ৫ মিনিটে দখল করে নিতে পারবো, এটা করব সেটা করব, মানে নানা ধরনের কথা, নানা ধরনের টিটকারি জনিত অপমান। হ্যাঁ ভিউয়ার্স, রিসেন্টলি কিন্তু আমরা এগুলোই দেখতে পাচ্ছি। তার মধ্যে বাংলাদেশ ২৭,০০০ কোটি টাকার অস্ত্র ক্রয় করছে। ও মাই গড! এখন কথা হচ্ছে ভিউয়ার্স, বাংলাদেশ ২৭,০০০ কোটি টাকার কি কি অস্ত্র ক্রয় করতে যাচ্ছে এবং কোন দেশ থেকে অস্ত্র ক্রয় করতে যাচ্ছে, এবং এই অস্ত্রগুলো ক্রয় করাতে আমাদের ভারতের কান্নাকাটি শুরু কেন? হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইন ডিটেলস বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবায়েত হচ্ছে আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ট্রেক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা হচ্ছে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ, ২৭,০০০ কোটি টাকার অস্ত্র ক্রয়, ভারতের কান্নাকাটি শুরু। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, একবার কল্পনা করুন তো, বাংলাদেশের আকাশে শত শত আধুনিক যুদ্ধবিমান, সমুদ্রে হেলিকপ্টার ক্যারিয়ার এবং তার নিচে দাপিয়ে বেড়াচ্ছে কিলার সাবমেরিন, এবং মাটিতে এমন এমন সব গোপন অস্ত্র তাক করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী, যা দেখলে শত্রুপক্ষ আঁতকে উঠবে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাংলাদেশ সরকারের বর্তমান বাস্তব পরিকল্পনা, যেটার বিল ইতোমধ্যেই পাশ হয়েছে। ২৭,০০০ কোটি টাকার সামরিক কেনাকাটা, যা বাংলাদেশের সামরিক ইতিহাসে সব থেকে বড় কেনাকাটা। আপনারা হয়তো ভাবছেন এটা হয়তো বাংলাদেশের সামরিক বাজেট। আসলে তা নয়। ২০২৬ সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট ৪০,০০০ কোটি টাকা, যার সাথে আরও অতিরিক্ত এই ২৭,০০০ কোটি টাকা যুক্ত হবে, যা দিয়ে কেনা হবে অত্যাধুনিক সব মারণাস্ত্র। এসব অত্যাধুনিক সব অস্ত্রের মধ্যে কিছু অস্ত্রের ডেলিভারি ইতোমধ্যেই বাংলাদেশ পেয়েছে, আর কিছু অস্ত্রের ডেলিভারি আগামী কয়েক মাসের মধ্যে পেতে চলেছে বাংলাদেশ। তো বন্ধুরা, সায়েন্স ভিডিওর আজকের ভিডিওটিতে আমরা জানব বাংলাদেশের আপকামিং সেরা 10টি অস্ত্র, এবং এই অস্ত্রগুলোকে কেন ভারত ও মিয়ানমার জমের মতো ভয় পায় সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, বাংলাদেশে পাকিস্তানের মিসাইল কারখানা স্থাপন। শেখ হাসিনার পতনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলাদেশে পাকিস্তানের সহযোগিতায় মিসাইল তৈরি করা হবে। বিশেষ করে পাকিস্তানের যে শাহিন সিরিজের মিসাইল রয়েছে, যেমন শাহিন 1, শাহিন 2, শাহিন 3, এই ধরনের মিসাইলগুলো বাংলাদেশে তৈরি করা হবে। এরপর যখন ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে চলে গেলেন এবং বাংলাদেশের ক্ষমতায় বসল তারেক রহমান, তখন অনেকেই বলাবলি করছিল হয়তো বাংলাদেশ আর শাহিন সিরিজের মিসাইল বাংলাদেশে তৈরি করবে না। কিন্তু ইতোমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে বাংলাদেশ ইতোমধ্যেই কিন্তু পাকিস্তানের সাথে একটি সামরিক চুক্তি করেছে, এবং খুবই দ্রুত বাংলাদেশের শাহিন সিরিজের মিসাইল তৈরি করা শুরু হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই শাহিন সিরিজের মিসাইলগুলোর রেঞ্জ কিন্তু প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার, এবং এগুলো খুবই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। এবং এই ধরনের গাইস, দেখুন, বাংলাদেশের কাছে বর্তমানে সেরকম পাওয়ারফুল মিসাইল কিন্তু নেই বললেই চলে। সেই জায়গা থেকে যদি নতুন করে পাকিস্তানের এই মিসাইল কারখানা বাংলাদেশে তৈরি হয়, তাহলে বিষয়টা বুঝতে পারছেন বাংলাদেশ কতটা বেনিফিট পাবে এই বিষয়টা থেকে। বাংলাদেশ চাইলে এগুলোকে বহির্বিশ্বে বিক্রিও করতে পারবে এবং নিজের দেশেও কাজে লাগাতে পারবে। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। মিসাইল যদি বাংলাদেশে তৈরি হয়, তাও আবার পাকিস্তানের সহায়তায়, তাহলে দিল্লি দিনরাত আতঙ্কে থাকবে এবং নয়নের মধ্যে ঘুম হারাম হয়ে যাবে। নাম্বার 9, বাংলাদেশে চীনের ড্রোন কারখানা স্থাপন। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে চীনের সহযোগিতায় বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন কারখানা স্থাপন করা হচ্ছে, যেটির কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী 2-1 মাসের মধ্যে এই ড্রোন কারখানাটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশের মিশরায়ে এই কারখানাটি স্থাপন করা হচ্ছে। এই কারখানা থেকে সার্ভেলেন্স ড্রোন, এমনকি অ্যাটাক ড্রোন সব কিছুই তৈরি করা হবে, এবং ধারণা করা হচ্ছে এইখান থেকে প্রায় 1 লক্ষ ড্রোন তৈরি করবে বাংলাদেশ সেনাবাহিনী।
নাম্বার 8, পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি ZF-17 থান্ডার কয়। ইতোমধ্যেই আপনারা হয়তো ইউটিউব এবং টিভিতে দেখেছেন যে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি ZF-17 থান্ডার ব্লক 3 ক্রয় করছে। ইতোমধ্যেই কিন্তু এই যুদ্ধবিমানটির সিমুলেটর হাতে পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, যেটা দিয়ে কিন্তু দ্রুত এই বিমানটির প্রশিক্ষণ কাজ সম্পন্ন করছে বাংলাদেশ বিমান বাহিনী। যখনই এই ZF-17 থান্ডার বাংলাদেশে ল্যান্ড করবে, তখনই কিন্তু বাংলাদেশ সাথে সাথে এই বিমানটি চালানোর উপযোগী হয়ে যাবে। নাম্বার 7, 126 কোটি টাকা ব্যয়ে একটি IFF সিস্টেম ক্রয়। আপনারা যারা জানেন না এই IFF সিস্টেম কি, তাদেরকে আমি বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সিস্টেম। আসলে যুদ্ধক্ষেত্রে এটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুদ্ধের সময় নৌবাহিনী বা সেনাবাহিনী অন্যান্য বাহিনীগুলো বুঝতে পারে না যে আকাশে যে যুদ্ধবিমানটি উড়ছে সেটা আসলে আমাদের যুদ্ধবিমান নাকি শত্রুপক্ষের যুদ্ধবিমান। সেটি বোঝার জন্য মূলত এই IFF সিস্টেম ব্যবহার করা হয়। আমরা অনেক সময় দেখেছি যে এই IFF সিস্টেম ঠিকমতো কাজ না করার কারণে বা ঠিকমতো ব্যবহার করতে না পারার কারণে অনেক সময় নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ভূপাতিত করেছে। আসলে এখানে কুয়েত এয়ারফোর্সের কাছে সঠিক ডাটা লিঙ্ক বা সঠিক IFF সিস্টেম ছিল না, যার কারণে তারা নিজেদের যুদ্ধবিমান নিজেরাই ধ্বংস করেছে। আর এটিকে বলা হয় ফ্রেন্ডলি ফায়ার। আর বাংলাদেশ যেন এমন কোনো কিছু না করে বা এমন কোনো কিছু না ঘটায়, আর এ কারণেই 126 কোটি টাকা ব্যয়ে এই IFF সিস্টেম ক্রয় করছে বাংলাদেশ। নাম্বার ভিউয়ার্স, এই বিষয়টা যদি না বলি মানে আমার পেটের ভাত হজম হবে না। হ্যাঁ, এই যে IFF সিস্টেম যেটা সম্পর্কে আপনারা দেখলেন, আসলে এই সিস্টেমটা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ ভিউয়ার্স, বাংলাদেশ যদি পাওয়ারফুল যুদ্ধবিমান ক্রয় করে এবং পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেমও ক্রয় করে, তাহলে কোনটা নিজেদের যুদ্ধবিমান আকাশে উঠছে, কোনটা শত্রুপক্ষের যুদ্ধবিমান, সেটাকে শনাক্ত করার জন্য কিন্তু একটা সিস্টেম প্রয়োজন। না হলে কিন্তু নিজেরগুলি ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে এই সিস্টেমটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। 6, তুরস্কের বাইরাক্তার ড্রোন ক্রয়। তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 হলো বর্তমান যুগের অত্যাধুনিক একটি ভয়ঙ্কর ড্রোন। ইতোমধ্যেই বাংলাদেশ কিন্তু 6টির মতো এই বাইরাক্তার TB2 ব্যবহার করছে এবং এর সফলতা 100তে 100%। আর এ কারণে বাংলাদেশ নতুন করে আরও 80টির মতো এই ধরনের বাইরাক্তার TB2 অর্ডার করতে চলেছে, যেগুলো 2030 সালের মধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হবে। এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী 3 বাহিনী এই ধরনের বাইরাক্তার ড্রোন ব্যবহার করবে। মূলত নৌবাহিনীর জন্য স্পেশালভাবে ক্রয় করা হতে পারে বাইরাক্তার আকিঞ্চি ড্রোন, যেটি মেরিটাইম স্ট্রাইকের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে। নাম্বার 5, তুরস্কের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তুরস্কের কাছ থেকে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের বিষয়ে আলোচনা করছে। বিশেষ করে তুরস্কের যে স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটি ক্রয় করবে বাংলাদেশ। আপনাদেরকে জানিয়ে রাখি, স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম হলো এমন একটি এয়ার ডিফেন্স সিস্টেম যেটিকে S-400-এর কপি বলা হয় এবং এটির রেঞ্জ 300 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেমটি যদি ঢাকা শহরে মোতায়েন করা হয়, তাহলে পুরো ঢাকা শহরের নিরাপত্তা এই এয়ার ডিফেন্স সিস্টেমটি একাই দিতে পারবে। এই রকম 3 থেকে 4 ব্যাটারি স্লিপার এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে বাংলাদেশ। নাম্বার 4, বোরান আর্টিলারি সিস্টেমের ডেলিভারি। বন্ধুরা, এই বোরান আর্টিলারি সিস্টেমের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর আর্টিলারি পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ। যে দেশের সেনাবাহিনীর আর্টিলারি পাওয়ার যত বেশি, সে দেশের সেনাবাহিনী তত বেশি যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকে। আর বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে রাখার জন্য বাংলাদেশ তুরস্কের তৈরি বোরা আর্টিলারি সিস্টেমের অর্ডার দিয়েছিল সেই 2024 সালে। ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশ বেশ কয়েক ইউনিট এই ধরনের আর্টিলারি সিস্টেমের ডেলিভারি পেয়েছে। এই আর্টিলারি সিস্টেমের একটি বিশেষ গুণ হলো এগুলো ওজনে হালকা হওয়ার কারণে সামরিক হেলিকপ্টার দ্বারা এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া যায়। এবং এগুলো শেল হিসেবে ব্যবহার করে 125 mm শেল, যেগুলো বাংলাদেশেই তৈরি করা হয়। ফলে এই আর্টিলারি সিস্টেমটি চালানোর জন্য আমাদের অন্য কোনো দেশের উপরে নির্ভরশীল থাকতে হবে না। নাম্বার 3, TRG-300 ক্রয়। বন্ধুরা, ইতোমধ্যেই কিন্তু প্রায় 18 ইউনিট এই ধরনের TRG-300-এর ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। TRG-300 খুবই শক্তিশালী একটি মিসাইল সিস্টেম। বাংলাদেশ মোট 18 ব্যাটারি এই ধরনের TRG-300-এর ডেলিভারি পেয়েছে এবং এগুলোর রেঞ্জ প্রায় 120 কিলোমিটার। বাংলাদেশ নতুন করে TRG-300 আরও অর্ডার দিয়েছে, যেগুলোর ডেলিভারি হয়তো আগামী বছর পাবে বাংলাদেশ সেনাবাহিনী। নাম্বার 2, Z-10C ক্রয়। আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন যে বাংলাদেশ Z-10C ক্রয় করছে। তবে Z-10Cর আগে বাংলাদেশ পাকিস্তানের তৈরি ZF-17 থান্ডার ব্লক 3 ডেলিভারি পাবে। তার 1-2 বছর পরে বাংলাদেশ এই Z-10Cর ডেলিভারি পাবে।
জে-10সি হলো চীনের তৈরি অত্যাধুনিক একটি মাল্টিরোল অ্যাটাক ফাইটার জেট। আর বাংলাদেশ মোট 16টির মতো এই ধরনের জে-10সির ডেলিভারি পাবে। নাম্বার 1, ইউরোফাইটার ক্রয়। বন্ধুরা, বাংলাদেশ মোট 3 ধরনের যুদ্ধবিমান ক্রয় করছে। পাকিস্তানের জে-17 থান্ডার ব্লক 3, চীনের তৈরি জে-10সি ভেগারাস ড্রাগন এবং ইটালির তৈরি ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ মোট 10টির মতো এই ধরনের ইউরোফাইটার টাইফুন অর্ডার দিয়েছে, যেগুলোর ডেলিভারি 2030 সালের মধ্যে পাবে বাংলাদেশ। অর্থাৎ আগামী কয়েক বছরে বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর আমূল পরিবর্তন ঘটতে চলেছে। বন্ধুরা, আমি যে 10টি অস্ত্রের কথা বলেছি এগুলো ছাড়াও কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে একাধিক যুদ্ধজাহাজ যুক্ত হবে, যেগুলোর কাজ ইতোমধ্যেই শেষের দিকে। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। মানে এখন বুঝতে পারছি আমাদের ভারত কেন ভয় পাচ্ছে। হ্যাঁ, এখানে ভয় পাওয়ার মতো অনেক কারণ রয়েছে। দেখুন, বাংলাদেশ রিসেন্টলি যেই ওয়েপন্সগুলো, মানে যে অস্ত্রগুলো ক্রয় করতে যাচ্ছে বা যেগুলো ডেলিভারি পেয়েছে, এবং মানে যা যা করছে আর কি, যে চিন্তা ভাবনাগুলো করছে, জাস্ট ওয়াও, মানে একদম ওয়াও লেভেলের সব কিছু। আর বর্তমানে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু সেরকম ভালো সম্পর্ক নেই। বর্ডারে কিন্তু রিসেন্টলি অনেক সমস্যা যাচ্ছে, সেটা হয়তো কম বেশ সবাই জানেন। তো এর মধ্যে যদি বাংলাদেশ এভাবে আপগ্রেড হয়ে যায়, তাহলে বুঝতেই তো পারছেন ভয়টা কেন নরেন্দ্র মোদী পাবে না। হ্যাঁ, পুরোপুরি ভয়ের কারণ রয়েছে। শুধু নরেন্দ্র মোদী নয়, বর্তমানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেও বেশ ভয় থাকবে। তো বাংলাদেশ যেভাবে এখন আপগ্রেড হওয়ার চেষ্টা করছে, সেটা যদি আরো 10-12 বছর আগে থেকে চেষ্টা করতো, তাহলে বর্তমানে বাংলাদেশ বেশ ভালো একটা পজিশনে থাকতো। হ্যাঁ, তার মানে যে এখন খুব খারাপ পজিশনে আছে সেটা নয়, তবে আরও ভালো অবস্থায় থাকতো, ভালো যুদ্ধ বিমান থাকতো, ভালো ড্রোন থাকতো, মানে এক কথায় বলতে গেলে সবকিছু পরিপূর্ণ থাকতো। তো ভিউয়ার্স, এক কথায় মানে বলতে গেলে রিসেন্টলি বাংলাদেশের এই যে পরিবর্তনটা বাংলাদেশের মধ্যে হচ্ছে, অস্ত্র কেনার যে উদ্বেগটা, সেটার কারণে আমাদের ভারত সত্যি বেশ একটা টেনশনে বলতে পারেন বা ভয় বলতে পারেন আছে। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো ভিউয়ার্স, বিদায় নেওয়ার আগে একটা বিষয় মানে আপনাদেরকে আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি নতুন একটা কাজ শুরু করেছি, নতুন একটা ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে স্টোরি উইথ রুবায়েত। আর এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো হচ্ছে রিয়েল হরর স্টোরি টাইপ ভিডিও। হ্যাঁ, যেগুলো আমরা ঘটনা কালেক্ট করব, মানে সত্য ঘটনা, সেটা আপনার ঘটনাও হতে পারে। সেই ইউটিউব চ্যানেলের মাত্র একটা ভিডিও আপলোড করা হয়েছে। তো সেখানে সত্য বাস্তব ভৌতিক ঘটনাগুলো আমি তুলে ধরবো। আপনি চাইলে সেখানে ঘটনা পাঠাতে পারেন। মানে এক কথায় বলতে গেলে আপনি অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। সেখানে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার রাত 10:30 ভিডিও আপলোড করা হবে। আর যে এপিসোডটা শুরু করেছি সেই শোটার নাম হচ্ছে শিহরণ। তো আপনি চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন, তাহলে আপনি বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন। একটা রিকোয়েস্ট আর কি আপনাদের কাছে, বাকিটা আপনাদের ইচ্ছা, রিকোয়েস্ট রাখবেন কিনা। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।